তো আমাদের যে পরবর্তী ধাপগুলো কিরকম হবে এটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের পরবর্তী ধাপগুলো আসলে কেমন হবে। আমাদের প্রথম যে ধাপ এটা হচ্ছে স্পোকেন থেকে কোরআনিক অনুবাদ পর্যন্ত আরবি মাস্টার ক্লাস। এটা হচ্ছে যেটা 2 মাস ব্যাপী। তো এই ধাপটা শেষ করার পর আমাদের লক্ষ্য থাকবে যে আমরা আরবিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারবো। এর সাথে সাথে প্রাথমিকভাবে যে কোরআন বোঝা এই বিষয়টাও আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় ধাপে আমরা মাহারাতুল কিরাআহ যেটাকে বলে, যেটা হচ্ছে পাঠ দক্ষতা। এটাও হচ্ছে 2 মাস ব্যাপী আমাদের দ্বিতীয় ধাপে যে কোর্সটা আপনাদেরকে নিয়ে পরিচালিত হবে ইনশাআল্লাহ। সেটাতে আমাদের লক্ষ্য থাকবে কিভাবে সাবলীলভাবে আরবি ইবারত ও বিভিন্ন লেখা পড়া বোঝা ও বাংলায় অনুবাদ করতে পারা যায়। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপে থাকবে। তো তৃতীয় ধাপে আমরা আপনাদেরকে নিয়ে আগাতে চাই যেভাবে, সেটা হলো তৃতীয় ধাপে আমরা নাহু এবং সরফ এটা নিয়ে আমরা 2 মাসের একটা ক্লাস থাকবে ইনশাআল্লাহ। তো এই নাহু এবং সরফ ক্লাসের পর আমাদের লক্ষ্য থাকবে যে কোরআনের যে ভাষাগত গঠন ও শব্দের পরিবর্তন বোঝা, কোরআনিক বাক্য বিশ্লেষণ ও কোরআন থেকে উদাহরণ দিয়ে অনুশীলন, এই বিষয়গুলো থাকবে ইনশাআল্লাহ। এরপর চতুর্থ ধাপে গিয়ে আমরা তরজমাতুল কোরআন, কোরআনের অনুবাদ, পুরা কোরআনের মধ্যে যে বিষয়গুলো আছে পুরা কোরআনের একটা বড় একটা অংশ আমরা অনুবাদ শিখব। তো এই ধাপে আমাদের লক্ষ্য হচ্ছে কোরআনের আয়াতগুলো সরল অনুবাদ এবং তাদাব্বুর। কোরআনের আয়াতগুলো অনুবাদ করার পর যাতে আমরা সুন্দরভাবে আয়াতটা নিয়ে একটু ফিকির করতে পারি, চিন্তা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন সেখানে কি বলেছেন এটা বুঝতে পারি, এই বিষয়গুলো থাকবে। এর সাথে সাথে আমরা হাদিসের যে ছোট ছোট ইবারত আছে এই ইবারতগুলো অনুবাদ করবো ইনশাআল্লাহ। তো পঞ্চম ধাপে গিয়ে আমরা আল বালাগাতুল আরবিয়া, বালাগাত অথবা আরবি ব্যাকরণ শাস্ত্র, এটা নিয়ে একটি ধাপ থাকবে, যেটাও 2 মাস থাকবে। তো এটার লক্ষ্য থাকবে হচ্ছে কোরআনের ভাষার যে সৌন্দর্য এবং অলংকার শাস্ত্রগুলো। আপনারা বালাগাত সম্পর্কে সবাই জেনেছেন যে কোরআনের যে অলংকার শাস্ত্র, তো এটা নিয়ে আমাদের 2 মাসের একটা ধাপ থাকবে ইনশাআল্লাহ, একটা কোর্স থাকবে, যেটা আপনারা যদি সকলে সম্মতি থাকেন আমরা আস্তে আস্তে এভাবে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমাদেরকে সময় দেন, সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ। এরপর ষষ্ঠ ধাপে যেটা আমাদের থাকবে মাহারাতুল কিতাবা ওয়াল ইস্তিমা, লেখা ও শুনে বোঝার দক্ষতা। এটাও 2 মাস ব্যাপী থাকবে, যেটার লক্ষ্য থাকবে হচ্ছে সাবলীলভাবে আরবিতে লেখা, সেটা কোনো প্রবন্ধ হোক, সেটা কোনো রচনা হোক, এটা কোনো পত্রিকায় লেখা দেওয়া হোক, আরবি যত ধরনের লেখা আছে লেখা জাতীয় কোনো সমস্যা এখানে থাকবে না ইনশাআল্লাহ। তো এই ষষ্ঠ ধাপে গিয়ে আমরা লেখার যে বিষয়গুলো, লিখতে যা কিছু লাগে সবকিছু এই ধাপে শেখানো হবে। এটাও 2 মাস ব্যাপী থাকবে। এছাড়া আমরা বিভিন্ন আরবি স্কলারদের যে লেকচার, এরপর খুতবা এবং আরবি যে নিউজ আছে এই নিউজ বুঝে যদি প্রতিক্রিয়া দিতে পারি, এই বিষয়টা এই ধাপে থাকবে ইনশাআল্লাহ। তো সপ্তম এবং সর্বশেষ ধাপ থাকবে হচ্ছে উসুলুত তাফসীর, তাফসীরের মূল নীতি। এটা হচ্ছে 2 মাস ব্যাপী থাকবে ইনশাআল্লাহ। আর এই ধাপ শেষে আমাদের লক্ষ্য থাকবে কোরআনের গভীর ব্যাখ্যা বোঝার একটা প্রস্তুতি। তো সব মিলিয়ে প্রায় আমরা যে ধাপগুলো যেভাবে সাজিয়েছি, যদি আপনারা আমাদের সাথে সম্মত থাকেন, যদি আমাদেরকে সুযোগ দেন, তাহলে আমরা এই মোট 7টা ধাপ অর্থাৎ 7টি ব্যাচে আমরা 14 মাস বা 15 মাস বা প্রায় 1.5 বছরের মতো একটা সময়, এই লম্বা একটি সময় নিয়ে আমরা একেবারে, যেহেতু আজকে আমরা বলতে পারি আলিফ বা থেকে শুরু করব, তো সর্বশেষ যখন 14 মাস শেষ হবে তখন যাতে আমরা নিজেকে একজন আরবি স্কলার হিসেবে বলতে পারি, আমি একজন আরবি স্কলার হিসেবে সমাজের মাঝে প্রকাশ হতে পারি, এমন একটা অবস্থা যাতে আমাদের মধ্যে তৈরি হয়, আমরা এমন ভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ।